হেই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে হাউ আই শ্যুট মাই ভিডিওস, মানে আমি যে আমার ইউটিউবের ভিডিওগুলো বানাই সেগুলো আমি কীভাবে শ্যুট করি। সো গাইজ, এটা বলতে গেলে এটা খুবই একটা কমপ্লিকেটেড প্রসেস, মানে এটা এত কঠিন একটা ব্যাপার। মানে আমি যে কীভাবে শ্যুট করি সেটা আমি এটা শেখার জন্য আমি প্রায় গিয়েছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সেখানে আমি প্রায় 10 কোটি টাকাতে একটা কোর্স করেছি, 5 বছরের কোর্স। তারপরে আমি এই কোর্স শিখেছি কীভাবে ভিডিও শ্যুট করতে হয় এবং তারপর আমি এখানে অ্যাপ্লাই করি। সো এটা এত কমপ্লিকেট প্রসেস যেটা আপনারা কখনোই পারবেন না। সো কখনোই এটা আপনারা ঘরে চেষ্টা করবেন না। अरे कहना क्या चाहते हो? জোকস অ্যাপার্ট। সো এই হচ্ছে আমার স্টুডিও, লাইট বন্ধ, চারিদিকে অন্ধকার, কিন্তু এই চলে গেল লাইট। বাবা, বেশি লাইট হয়ে গেছে। সো এইখানে আমি আমার ভিডিও শ্যুট করি। তো আজকে করবো আমি আমার ক্লিক অ্যাপসের ভিডিও শ্যুট। তো চলো দেখাচ্ছি আমি কীভাবে ভিডিও শ্যুট করি। তো আজকে তো আমি এখানে ক্লিক অ্যাপসের ভিডিও বানাবো, কিন্তু কী ভিডিও বানাবো, মানে ক্লিক অ্যাপসের কী মূর্তি বানাবো, তো সেইটা আমি কীভাবে ডিসাইড করি আজকে আমি কী ভিডিও বানাবো, সেটা আমি যে ডিসাইড করি, সেই ডিসাইড করার প্রসেসটা আমি আজকে কীভাবে ডিসাইড করি। তো মনে করেন আমি রাস্তাতে হাঁটছি, ঠিক আছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম একটা কুত্তা। আয় 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 আয়, তোকে আমি আজকে বানাবো, আয়। তো সেই কুত্তা দেখে মনে পড়লো, রাইট, আজকে একটা কুত্তা বানাবো, ঠিক আছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তো এইভাবে আমি আমার প্ল্যান করে ডিসাইড করি যে আমি আজকে আমি কী বানাবো। তো আমি এখন একটা কুত্তা দেখলাম, এবার সেই কুত্তাটাকে বানাবো। তো এবার চলো শুরু করা যাক যে কীভাবে কুকুর বানাবো। তো লাইটস, ক্যামেরা রেডি, এবার অ্যাকশন হবে। সো কাজ শুরু করার আগে স্পিকারে আমি গান চালিয়ে নিই। স্পিকারটা অন করে দিলাম, এইখানে রাখলাম, এইবার গানটা চালু করে দিই। এইবার কাজটা ভালো হবে। তো যাই হোক, দু একটা ফালতু ফালতু জোকস মারলাম, কেউ কিছু মনে করবেন না। তো এবার চলুন, এইবার আমি আমার এখানে কাজ শুরু করব। এখন মোটামুটি 10টা 10:30 বাজে। তো এখন একটু ভাত খাবো, আগে ভাত খাবো, তারপরে কাজ শুরু করব। মোটামুটি দুপুরে 1টা পর্যন্ত এখানে আমি কাজ করব, যদি কারেন্ট থাকে আর যদি ক্যামেরার বাইরে চার্জ থাকে তাহলে। মানে আমি যখন কাজ করি, কাজের আমার ব্যাঘাত ঘটে একটাই কারণে, সরি দুটো কারণে। সেটা হচ্ছে, এক, কারেন্ট চলে যায়, আর নয় দ্বিতীয়ত ক্যামেরা ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। তো এই দুটো যখন না হবে তখন আমি কাজ করে যাই। আর যদি কোনো এমার্জেন্সি কাজ আসে তাহলে পরে তো বাইরে বেরোই, নাহলে আমি একটা এখানে কাজ করি। আর যে বলো না কুত্তা বানাবো একটা, মানে বাইরে কুত্তা দেখলাম, ওইটা আসলে না, ওটা জোকস। মানে আমি আগের থেকে ঠিক করেছিলাম যে আজকে একটা কুকুর বানাবো এবং সেই কুকুরটা পরে আমি কালারও করব। তো সেটা 3 দিন পরে, আজকে বানাবো, এটা শুকোবে, 3 দিন পরে গিয়ে কালার করবো, ঠিক আছে। সেই ভিডিওটা একবারে ছাড়বো। আর সব থেকে বড় অসুবিধা আমার এই কাজের ঘরে, মানে স্টুডিওতে একটাই, সেটা হচ্ছে এখন গরমের দিন, আর দেখুন উপরে কতগুলো বড় বড় লাইট জ্বলছে, ঠিক আছে, 3-4টে, একটা লাইট প্রায় 40 ওয়াটের লাইট। এত লাইট জ্বলার কারণে দেখুন আমার অবস্থা এখনই খারাপ হয়ে যাচ্ছে, মানে ঘেমে যাচ্ছে পুরোপুরি। প্রচণ্ড গরমে কাজ করতে হয়। নতুন স্টুডিওটা হলে পর তখন একটু আশা করি ঠান্ডাটা হবে বা ঠান্ডার ব্যবস্থা করব। এই যে বলতে বলতে কারেন্ট চলে গেল, বললাম না, এই হচ্ছে আমার ডিস্ট্র্যাকশন। ক্যামেরাটা বন্ধ করে দিই। কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে পুরোপুরি ঘরের মধ্যে প্রচণ্ড গরম হয়ে যায়। ভাত হয়েছে? কারেন্ট চলে আসলে ভাতটা দাও, খেয়ে নিই। কারেন্ট আসলে কাজে বসতে হবে। এই পেন্টিংয়ের কাজটা হয়ে গেছে, এটা এখন আমি বাইরে বের করে দিই। এটা বাবা ধুয়ে ফেলবে, ধুয়ে ফেলে আবার নতুন করে এরপরে কাপড় মেরে দেবো, তারপর নতুন করে আবার পেন্টিং করবো। এই যে আবার হয়ে গেল। হ্যাঁ, মোবাইল দেখার খাওয়া, ভেরি গুড, খাও। আজকের কি মেনু আছে? পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল। এখনো আছে এগুলো? আচ্ছা, ওগুলো পরের স্টেপে খাবো। কারেন্ট তো নেই, সেই জন্য একটু বাইরে যাই, কারণ ঘরে প্রচণ্ড পরিমাণে গরম। সো গাইজ, আমাদের যখন এই ঘরটা হচ্ছিল, ঠিক আছে, এখানে তো আমাদের অন্য একটা ঘর ছিল, যেটা আপনারা আমার আগের ব্লগে দেখেছেন। তো এখানে অন্য একটা ঘর ছিল, সেই ঘরে যখন, মানে এই ঘরটা যখন হয় তখন ওই ঘরটা ভেঙে ফেলা হচ্ছিলো। তো ওই ঘরের মধ্যে একটা ঘুঘু পাখির বাসা ছিল এবং সেই বাসায় 3খানা ডিম ছিল, ঠিক আছে। কিন্তু যখন সেই ঘরটা ভাঙা হয় তখন ওই ডিমগুলোর বাসাগুলো তো তখন আলগা হয়ে যায়। এবার ঘুঘু পাখি সেই বাসায় আসতে পারছে না। সেটা আমি কী করলাম, ওই ডিম আর বাসা নিয়ে একটা টিনের মধ্যে আমি, মানে সেই বাসাগুলোকে রেখে, ওই যে গাছে, কাঁঠাল গাছে আমি দেখাচ্ছি, আমি ওই যে দেখা যাচ্ছে একটা টিন জড়ানো আছে গাছের মধ্যে, হ্যাঁ, ওই টিনের মধ্যে আমি মানে ওটাকে সুন্দর করে বানিয়েছি, যাতে ওর মধ্যে জল না ঢোকে, বৃষ্টি না পড়ে, ঠিক আছে। তো ওর মধ্যে ওই ডিম আর বাসাটাকে নিয়ে ঢুকিয়ে রেখেছি, যাতে ঘুঘু পাখি ওর মধ্যে গিয়ে ডিমগুলোকে ফোটাতে পারে। কিন্তু দুঃখে বিষয়ে ঘুঘু পাখি ওর মধ্যে ঢোকেই নি। আজ থেকে 3-4 মাস হয়ে গেলো ঘুঘু পাখি যায়নি ওর মধ্যে। তো আজ 3-4 মাস পরে ওই টিনটার মধ্যেই 2খানা দোয়েল পাখি বাসা করেছে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে। তো আমি আজ 3 দিন ধরে লক্ষ্য করছি দোয়েল পাখি দুটো এদিক ওদিক ঘুরছে, আর খালের মধ্যে ঢুকছে বেরোচ্ছে। তখনই বুঝতে পারলাম যে ওর মধ্যে পাখিতে বাসা করছে। মানে এটা খুব ভালো লাগছে আমার তৈরি ওই টিনের বাসার মধ্যে অন্য একটা পাখি এসে বাসা করেছে। তো আমি এটা কিছুতে ক্যামেরা বন্দি করতে পারছি না, যদি ক্যামেরা বন্দি করতে পারি তো আপনাদেরকে দেখাবো, কারণ পাখিগুলো এমন সময় ঢুকছে বলছেন, আমি ক্যামেরা জুম করে রাখছি, হট করে বেরিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কখন বেরোচ্ছে। মানে আমার তৈরি একটা
পাখির বাসা টিন দিয়ে বানিয়েছে, তার মধ্যে পাখিদের বাসা করেছে। এটা বেশ ভেবেই ভালো লাগছে। शाबाश बेटा बहुत बढ़िया। তো ওই হচ্ছে সেই বাসাটা। এর ব্লগ আমি বানিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে, সেই ব্লগটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। মানে সেই ব্লগে এই পাখির বাসাটা কীভাবে বানিয়েছিলাম এবং কীভাবে ওখানে ঝুলিয়েছিলাম সেইটা ওই ব্লগে আছে। তো এই কাপড়টা এখন খুলতে হবে, এর মধ্যে আমার ক্যানভাস আছে, ঠিক আছে, এত বড়টা ক্যানভাস। এই কাপড়টা খুলে এখন এই কাপড় জড়াবো, কারণ এই কাপড় কী করবে এই কাপড় দিয়ে? মানে কাপড় বেচে জিনিস নিবে, তাই তো? কী নিবা, গামলা না বাটি না ঘটি? গামলা না? বেশ ভালোই ছিল, কি দরকার তুমি তাহলে ওই কাপড়টা দিয়ে দিতে পারতা। সিঁদুরদান মানে মানে ওই কাপড়টা পরিয়ে আমি তোমাকে সিঁদুর দিয়েছিলাম, তার তো কাপড়টা আগে পরিয়ে ফেলতে হবে। তো যাই হোক, এই কাপড়টা দেখো না ক্যানভাস, এগুলো হচ্ছে আমার ক্যানভাস, ঠিক আছে। হ্যাঁ আমার ক্যানভাস, এই পুরো ক্যানভাসটা আমি কিনেছিলাম প্রায় 2200 টাকা দিয়ে, ঠিক আছে। এখানে অনেকখানি ক্যানভাস আছে। এই ক্যানভাস মোটামুটি আমার প্রায় 2 বছরের বেশি চলে যাবে, ঠিক আছে, আমি যেভাবে পেন্টিং করি। কী জিনিস নিলে কি? এটা নিচ্ছ? এইটা এত বড় গামলাটা কী করবা? গামলাটা ভালোই হবে, হ্যাঁ। এইটি না ভালো, যে কালারফুল বেশ সুন্দর। কয় টাকা পড়লো এটা? 5 টাকা করে একটা গামলা। আর এই গামলা কিনতে গেলে কত দাম পড়বে? 100 টাকা। মানে একটা কাপড় 20 টাকা করে পিস, তাই তো? বস এর মধ্যে, বস এর মধ্যে বস। না তুমি 5খানা কাপড় দিয়ে 1খানা গামলা নিলা, হ্যাঁ? একটা কাপড়ের দাম মানে 20 টাকা করে পড়ে যাবে, তাই তো? হ্যাঁ, এদিকে আমি একটা তোমার 1 টাকার কাপড় কিনে দিই, কয় টাকা করে? 400 500 তো কমই বললাম, 1000 টাকার কাপড় কিনে দিই, আর তুমি সেই কাপড় বিক্রি করে 20 টাকা, তাই তো? তাহলে বলছো তুমি কত বড় বিজনেসম্যান। সো গাইস, কুকুর বানানো হয়ে গেল। এই যে আমি একটা ছোট্ট দেখে ডগি বানালাম। এবার এইটাকে রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে শুকাবো, তারপর এটাকে রং করবো, ঠিক আছে। তো এইটা বানিয়েছি আমি কালকে, মানে আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে এটা বানিয়েছি। তো কালকে বানাতে বানাতে মোটামুটি কালকে দুপুর 2 কি 3টে বেজে গেছিলো। তারপরে বিকালবেলা গেলাম ব্যায়াম থেকে এসে নিয়ে সেই যে মানে ঝড় বৃষ্টি শুরু হলো, বেশি নাই, অল্প একটু ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু তাতেই কালকে সন্ধ্যেবেলা থেকে একটু কারেন্ট নেই, যেই কারণে কালকে আমি বাড়ি এসে আর কোনো ব্লগ বানাতে পারিনি। সেজন্য আজকে সকালে এখন ব্লগ বানাচ্ছি, এখন বাজে 11:30। তো এই যে কুত্তাটাই বানালাম কালকে, সেই কুত্তাটা দেখলাম রাস্তায়, ওটাকে একটা আইডিয়াটা কুত্তা বানাবো, সেই জন্য কুত্তাটা বানালাম। এবার এটাকে রোদ্রে দেবো, বেশি হতে দেবো না, বেশি দিলে পুরো একদম বেশি ফেটে যাবে, হালকা রোদ্রে দেবো, মানে রোদ্র যেখানে ছায়া পড়ছে সেখানে দেবো, বাইরেই রাখবো। তো এই যে এখানে রোদ উঠেছে, তো এইখানে হচ্ছে রোদ আর এটা হচ্ছে ছামা, ঠিক আছে। তো আমি এইখানে দিয়ে রাখবো যাতে টানা রোদ্রে জিনিসটা না পড়ে। তো এখানে দিলাম, এর যে ভাবটা, এই ভাবটা পেলেই পরে মোটামুটি শুকিয়ে যাবে। আপনারা দেখলেন যে আমি এইভাবে আমার ক্লে মডেলিংয়ের ভিডিওগুলো শ্যুট করি, আর যে পেন্টিং ভিডিও শ্যুট করি সেটা তো আমি এর আগে একটা ভিডিও দেখিয়েছি কীভাবে শ্যুট করি। সেই ভিডিওটা আপনার না দেখে থাকলে আমার ব্লগ চ্যানেলে, মানে এটা তো ব্লগ চ্যানেল সরি, তো এই চ্যানেলে চেক করুন, চেক করলে একবার সেই ভিডিওটা পেয়ে যাবে। তাও আমি বলে দিচ্ছি কেমন শ্যুট করি। এখানে যেরকম ক্লে মডেলিংয়ের যেই এই যে গোল যে রাউন্ডটা আছে, ঠিক আছে, এর উপরে বসে বসে আমি ক্লে মডেলিং মানে এর উপরে বসি না, আমি নিচে বসি, আর যেই ক্লে মডেলিং যেটা বানায় তাকে এর উপরে বসাই, বসে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানাই। আর যখন পেন্টিং ভিডিও বানাই তখন কি করি, তখন এটাকে সরিয়ে ফেলি, এখানে আমার যে ক্যানভাস বোর্ডটা সেটা রাখি। আর এখন তো বর্তমানে এই একটা ইজেল কিনেছি, ঠিক আছে, এটা এখনও পর্যন্ত ইউজ করিনি খুব একটা বেশি, গেল এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কারেন্ট চলে গেল, মানে আমাদের এই গ্রাম অঞ্চলে কী হয়, দিনে 5 বার করে কারেন্ট যায়, বিশেষ করে গরমকালে যখন মেঘ আসে, ঝড় বৃষ্টি হয়, তখন তো কারেন্ট যাই। আর যখন মনে করুন আকাশটা পুরো চকচকে নীল, ওই কোণে এক কর্নারে এক টুকরো ছোটো একটা মেঘ দেখা যাচ্ছে, ব্যাস কারেন্ট চলে যাবে। যদি এক টুকরো মেঘ আসে কারেন্ট চলে যাবে, মানে কি বলবো, কি যদি ভুল করে একটুখানি মানে পেটে দেখা গেলো বেশি চানা মশলা খেয়েছিল, গ্যাসটা শুয়ে গেছে, তখন ধর ভুল করে বেরিয়ে গেলো, সেই আওয়াজে মনে হয় কারেন্ট চলে যাবে। তো আজকে আমার কাজের 12টা বেজে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। ইলেকট্রিক সার্ভিসের মানে এত বাজে অবস্থা, কী বলবো। যা হোক, যা হবার হয়ে গেল। এই ব্লগটা এখানে শেষ করলাম। আজকের এই ব্লগে আমি দেখালাম যে কীভাবে আমার ক্লে ক্যাপসের ভিডিওগুলো শ্যুট করি, মাটি কাজের ভিডিওগুলো। পেন্টিং ভিডিওতে আমি আগে দেখেছি কীভাবে শ্যুট করি, সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিন ভিডিওটা, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সঙ্গে আমার নেক্সট ব্লগে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, লাইকটা করে দেবেন। সো গাইস, টাটা, বাই বাই।